পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো ইউজি অর্থাৎ অনার্স, রাষ্ট্রবিজ্ঞানের অনার্স, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে CCPS 01 এই পেপারটি সাজেশান নিয়ে এসেছি। তোমরা জানো আমরা পড়ার বিষয় একমাত্র চ্যানেল যেখানে 80টিরও বেশি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি, সম্পূর্ণ কোনো কিছুর বিনিময়ে নয়। আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে দিয়েছি এবং দুটো আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। একটা হচ্ছে আমরা আর্টসের বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে সাজেশান দেব, সেটা আমরা শুরু করে দিয়েছি। কাজেই অনেক সাবজেক্ট অনেক পেপারের আমরা সাজেশান দিয়েছি এবং তোমাদের যদি দরকার হয় ডেসক্রিপশন বক্সে দেখে নিও। তা আজকে আমরা সেই কথা মতো CCPS 01 এই পেপারটার সাজেশান নিয়ে এসেছি। তোমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তোমাদের অনার্স পরীক্ষা কবে হবে, ডেট দিয়েছে এবং অ্যাসাইনমেন্টেরও জমা দেওয়া হয়ে গেছে। এবং তোমরা অ্যাসাইনমেন্টে 20-র মধ্যে কত পেয়েছো তোমরা কিন্তু সবাই জেনে গেছো। যদি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে থাকো তাহলে কিন্তু এই পেপারে তোমরা 20-তে 20 পাবে, বা যে যা যেখান থেকে জমা দিয়েছো যে যা পেয়েছো, যাই হোক। তা আমরা এখন দেখে নিই এই পেপারটির পরীক্ষা কবে হবে। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই CCPS 01 এই পেপারটার এক্সাম ডেট রেখেছে 5ই জানুয়ারি 2025 সালে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই পেপারটা পরীক্ষা হবে, যেটা তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে। এবং তোমরা অলরেডি হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোডও করে নিয়েছো এবং তোমরা কোন সেন্টারে গিয়ে দিতে হবে নিশ্চয়ই জেনে গেছো। এবার আমরা মার্কস ডিভিশনটা দেখে নিই। দেখো তোমরা 50 নম্বরে পরীক্ষা দেবে, এই যেটা তোমাদের এই 5ই জানুয়ারি পরীক্ষা হবে। তার মধ্যে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে অর্থাৎ 20 নম্বর। 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন লিখতে হবে, 30 নম্বর। এই টোটাল 50 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এইবার দেখো তোমরা কি দেবে, কিভাবে পাস করবে, কি করে বুঝবে। অর্থাৎ টোটাল এক্সাম মার্কস কী হচ্ছে, 20 নম্বর অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়ে দিয়েছো এবং তোমরা জেনে গেছো এই অ্যাসাইনমেন্টে কত পেয়েছো। 50 নম্বর টার্ম এক্সাম হবে, যেটা তোমাদের 5ই জানুয়ারি 2025 সালে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত হবে। অর্থাৎ টোটাল এক্সামিনেশান মার্কস হচ্ছে 70। অর্থাৎ তোমরা এই পেপারটা টোটাল পরীক্ষা দেবে হচ্ছে 70 নাম্বার। তার মধ্যে 30% পেলে পাস হবে, অর্থাৎ 70-এর 30% হচ্ছে 21 নাম্বার। অর্থাৎ 21 নাম্বার পেলে কিন্তু তোমরা এই পেপারটা ক্লিয়ার করবে। এবার 21 নাম্বার মানে তোমরা অ্যাসাইনমেন্টে কেউ যদি 18 পেয়ে থাকো তাহলে 3 পেলে 21 হয়ে যাচ্ছে, বা আমাদের চ্যানেলের মাধ্যমে যদি তোমরা এটা করে থাকো 20 পাবে। 20 পেয়েছো তাহলে আর 1 পেলেই কিন্তু এই সাবজেক্টটার ওপর বা এই পেপারটায় পাস করে যাচ্ছ। কাজে বুঝতেই পারছো পাস করা কোনো ব্যাপার না, একটু পড়লেই কিন্তু তোমরা পাস করবে, কিন্তু ভালো নাম্বার সহজেই পেতে পারো। আমরা এর জন্য সাজেশান নিয়ে এসেছি, চলো সাজেশানটা শুরু করি। দেখো তোমাদের 10 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো কোশ্চেন লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবহারিক রাজনীতি ও রাজনৈতিক তত্ত্বের সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর মার্ক্সের ঐতিহাসিক মতবাদ আলোচনা করো। 3 নম্বর নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রকারভেদগুলো আলোচনা করো। 5 নম্বর রাজনীতি তত্ত্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 6 নম্বর রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষণে আদর্শনিষ্ঠ ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 7 নম্বর জন লকের গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। 8 নম্বর উদারনৈতিক নারীবাদ সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর একনায়কতন্ত্রের দোষগুণ আলোচনা করো। 10 নম্বর রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 11 নম্বর জনকল্যাণকর উদারনীতিবাদের তত্ত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা 6 নম্বরেও আসতে পারে। 12 নম্বরের প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সনাতন দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। এই 12টি প্রশ্ন তোমরা কিন্তু দেখেছো। তার মধ্যে প্রথম 7টা কোশ্চেন খুব ভালো করে পড়েছো। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছো তাদের মধ্যে অনেকেই আছে, আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, 23-24 বছর প্রায় শিক্ষকতার অভিজ্ঞতা দেখেছি যে আমাদের অনেক শিক্ষার্থী তারা এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি বা MA করছে, কিন্তু এখানে তাদের অনেক সমস্যাটা হচ্ছে ঠিকমতো বইয়ের সমস্যা, সিলেবাসের একটু প্রবলেম, উপযুক্ত প্রশ্ন উত্তরের প্রবলেম, অ্যাসাইনমেন্টের বেশ কিছু সমস্যা আছে।
তার জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই চ্যানেলটা শুরু করেছি এবং আমরা আগেও বলেছি এবং অনেকে সত্যি কথা বলতে অনেক শিক্ষার্থী তারা সেই মানে কাজ করে পড়াশোনা করতে হয়, মানে সেই সকালে বেরোয় রাত্রে ফেরে এবং রোববারও ঠিকমতো ছুটি পায় না। তাদের জন্য বলছে তোমরা এই জিনিসগুলো একটু দেখে যেও এবং এই ধারণাটা নিয়ে কনসেপশনটা নিয়ে তার উপর কিন্তু লিখো। আর যারা সময় পাও তারা কিন্তু অবশ্যই লিখে প্র্যাকটিস করো, তাহলে নাম্বারটা কিন্তু খুব ভালো হবে। এবার চলো 6 নম্বরের যে 10টা কোশ্চেন থাকবে যার মধ্যে 5টা কোশ্চেন লিখতে হবে। তা দেখো, প্রথম প্রশ্ন সনাতন উদারনীতিবাদের মৌলিক নীতিগুলো আলোচনা করো। 2 নম্বর টিকা লেখো নৈরাজ্যবাদ। 3 নম্বর টিকা লেখো টাস্টি মডেল। 4 নম্বর টিকা লেখো গণতন্ত্রের প্রকারভেদ। 5 নম্বর গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। 6 নম্বর সমাজতান্ত্রিক গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 7 নম্বর সংরক্ষণমূলক গণতন্ত্র কী। 8 নম্বর টিকা লেখো গণতান্ত্রিক অংশগ্রহণের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 9 টিকা লেখো গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্রের প্রকারভেদ দুবার হয়ে গেছে, 9-এ হয়েছে একবার, 4-এ হয়েছে একবার, যাই হোক একটা বাদ যাবে। 10-এ লেখো টিকা লেখো একনায়কতন্ত্র। 11 নম্বর রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য এবং লাস্ট কোশ্চেন 12 নম্বর টিকা লেখো রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি। এই 12টি কোশ্চেন, আদপে 11টি কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেও, তাহলে আশা করি অবশ্যই কিন্তু 6 নম্বরের যে 5টা কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। আর একটা কথা বলার ছিল, যেটা আমরা বলেছি কেরিয়ার ওরিয়েন্টেশন, অর্থাৎ তোমরা কি করতে চাও, কি পড়তে কি পড়া যেতে পারে, সেটা যদি আমাদের জানাও, অবশ্যই আমাদের এই বিষয়ে যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। 100% না পারলেও 99% অবশ্যই পারবো। কাজেই যদি তোমাদের মনে হয় আমাদের জানিও ডেসক্রিপশন বক্সে, আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু ভালো পরীক্ষা নয়, ভালো নাম্বার নয়, ভালো রেজাল্ট নয়, সারা জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই আমাদের কামনা।